কিন্তু আজকে যেটা আমাদের প্রোটেস্ট, সেই প্রোটেস্টের যে কর্মসূচি সেটা এখানে হচ্ছে, সেটা যেমন যেমন পরিস্থিতি তৈরি হবে তেমন তেমন আমাদের এখান থেকে যে নেতৃত্ব তারা জানাবে সেই মতো আপনারা জানতে পারবেন। কিন্তু আজকে ঘোষিত আন্দোলনের কর্মসূচি সেইটা হবে এবং হচ্ছে। আজকে আপনারা মূলত কোন কোন বিষয়গুলোকে নিয়ে অ্যাড্রেস করবেন, তুলে ধরতে চাই? আমরা যেটা বলেছি, এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যুক্ত যে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তার পদত্যাগ, এনটিএ বাতিল এই দাবিতে, এবং দিল্লির বুকে যে আক্রমণ এসছে ছাত্র জনতার ওপরে, তাদের ওপর যেভাবে পুলিশি নির্যাতন, তার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তি দেওয়া এই দাবিতে, এবং সরকারি যে শিক্ষা, সেই শিক্ষার যে আজকে ধ্বংস হচ্ছে এবং ছাত্রদের স্বপ্ন ভবিষ্যৎ যে নষ্ট হচ্ছে, এই সরকারি শিক্ষাকে বাঁচানোর দাবিতেই আমাদের আজকের। কিন্তু ইতিমধ্যেই গতকাল মধ্যরাতে রাখি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, সচিবকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, নতুন সচিব আনা হয়েছে, তারপরেও কেন তারা এই আন্দোলনের পথে হাঁটছেন? বলছিলেন যে আমরা আজকে সংসদে আলোচনা করবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরছিলেন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে কি বা আজকে সংসদে সে নিয়ে আলোচনা হতেও পারে বা হবে, এরকমটা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে নিট পরীক্ষা হয়েছিল তার পরবর্তীতে আবারও তারা পরীক্ষা আবার রিঅর্গানাইজ করেছেন এবং সেই রেজাল্টও তারা বার করে দিয়েছেন। তাহলে এটা মানে এই আন্দোলনটা কি রয়েছে, এরা প্রধানমন্ত্রী বলছেন, আপনাদের কি বক্তব্য থাকবে? প্রধানমন্ত্রী এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে মে মাসে, যে ঘটনাটা আমরা জেনেছি। আজকে এতদিন বাদে এইটা নিয়ে তিনি বললেন, প্রথম কথা সেটা বললেন কিন্তু এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলা এবং চাপেই বলেছেন। এবং দ্বিতীয়, আমাদের যে পরিষ্কার যে দাবিগুলো ছিল, এনটিএ বাতিল এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এই দুটো দাবি কিন্তু তিনি এখনও সরকারের পক্ষ থেকে তার বক্তব্যেও কিন্তু এইটা আসেনি। তার ফলে আমাদের দাবি কিন্তু এখনো পূরণ হয়নি। তার ফলে দাবি যেহেতু পূরণ হয়নি, তার ফলে এই আন্দোলন কিন্তু আমাদের চলবে। আন্দোলন যতদিন এই দাবি আমাদের পূরণ হচ্ছে ততদিন আন্দোলন চলবে। এবং এই প্রশ্নপত্র যেভাবে ফাঁস হচ্ছে, একটা বিগত 10 বছরে হস্তক্ষেপ করেছেন, এই ফাঁসের সাথে যুক্ত এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে আমাদের বাড়ির যে সাধারণ ছাত্রছাত্রীরা, তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ আজকে ক্ষতিগ্রস্ত হবে। এই ভবিষ্যৎকে সুরক্ষিত করা, শিক্ষাকে বাঁচানোর দাবিতেই কিন্তু আমাদের এই আন্দোলন চলবে, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। একেবারে দেখো ইন্দিরা, যে আন্দোলন একেবারে যন্তর মন্তরে শুরু হয়েছিল, সেই আন্দোলন এবং মে মাসে ফাঁস হয়েছিল, এবং সেই প্রশ্নপত্র ফাঁস হবার পরে হ্যাঁ শোনা যাচ্ছে। ইন্দিরা বলো। রাহি, যে প্রশ্নটা ওনার কাছে রাখো, যে উনি নিজেই বললেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল মে মাসে, এটা জুলাই মাসের লাস্ট উইক। উনি যখন বলছেন এই কথাগুলো আন্দোলন জারি থাকবে, তখন প্রধানমন্ত্রী অলরেডি হস্তক্ষেপ করেছেন। মন্ত্রিসভায় এটা আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী বলেছেন গতকাল মধ্যরাতে, সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কেন তারা আজকে আন্দোলনে নামছেন? দেখো, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু এর আগেই তাদের সাথে কথা বলেছিলাম, এবং সেখান থেকে তারা যেটা জানাচ্ছেন যে আন্দোলনটা আজকে শুরু হয়নি, আন্দোলনটা দীর্ঘ মানে যবে থেকে যন্তর মন্তরের আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের ছাত্র পড়ুয়া এবং পড়ুয়াদের সঙ্গে জড়িত মা বাবা, তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। হ্যাঁ, একবারই দেখো, কিন্তু এই যে এখানে কিন্তু এরা কিন্তু একদম হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন, এবং একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনদেরকে যে দেখো কিন্তু এখানে দেখো ইন্দিরা, দেখো কিন্তু একদিকে কিন্তু এখানে ক্যামেরা পার্সনকে বলবো এদিকে দেখাতে একটুখানি। হ্যাঁ, डेमोक्रेसी बचाओ, बीजेपी हटाओ। দেখো কিন্তু একাধিক মহিলারাও কিন্তু রয়েছেন, তারা সবাই একেবারে। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, অর্থাৎ দিল্লির যন্তর মন্তরের আঁচ এই মুহূর্তে কলকাতাতে, এবং শিয়ালদার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সেখানে ইতিমধ্যে প্রচুর সংখ্যক জমায়েত শুরু হয়ে গিয়েছে, এবং যেটা পুলিশের বক্তব্য যে সেখানে একটা উল্টো রথের মিছিল আসবে, এবং সেই কারণে এই যে ককরোচ জনতা পার্টি তাদের যে জমায়েত, সেই মিছিলকে আটকে দেওয়া হয়েছে, এই কথা কিন্তু তারা দাবি করছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যার সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি বলছেন যে মে মাসে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু অলরেডি আমরা জানি যে গতকাল মধ্যরাতে অলরেডি প্রধানমন্ত্রী তার বক্তব্য পেশ করেছেন। তিনি বলছেন যে তিনি পুরো বিষয়টাকে খতিয়ে দেখবেন। রাহি, একটু কথা বলো এদের সঙ্গে, এদের কাছে পৌঁছও। তাদের মিডিয়ার এগেইনস্টে কেন এত বক্তব্য? আমরা তো তাদের প্রোটেস্ট দেখাচ্ছি, তাদের মিডিয়ার বিরুদ্ধে এত রাগ কিসের? আপনারা আজ আপনারা প্রোটেস্টে এসেছেন, কি নিয়ে, কি লিখে নিয়ে এসেছেন এবং কি বলছেন? ना पढ़ाओ ना पढ़ने दूंगा। बातिल करो, बातिल करो, बातिल करो। शिक्षा নিয়ে দুর্নীতি করা চলবে না। মিডিয়ার উপর কেন এত রাগ? শিক্ষা নিয়ে দুর্নীতি করা চলবে না। আপনারা আজকের মিছিলের মাধ্যম দিয়ে কি দাবি রাখছেন? আমরা দাবি জানাচ্ছি, প্রথম দাবি আমাদের যে অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। দেশের এত বড় একটা পরীক্ষা আমরা দেখলাম যে কত ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য আত্মহত্যা করতে বাধ্য হলো, এবং আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে এবং স্বচ্ছভাবে সমস্ত পরীক্ষা নিতে হবে। এই ব্যবস্থা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে করতে হবে, এটা আমাদের মূল দাবি আছে। আজ তো পুলিশ বলছে যে একটা রথের একটা ঘটনা বলছে, এবং তারপরে দাঁড়িয়ে যদি আপনারা বলছে যে আপনাদের আজকে মিছিলের পারমিশন নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি পুলিশ আটকায় আপনারা কি করবেন তাহলে? দেখুন, আমরা যেটা বলতে চাই যে আন্দোলন শুরু হয়েছে যন্তর মন্তর থেকে, খুবই শান্তিপূর্ণ একটি আন্দোলন। এই শান্তিপূর্ণ আন্দোলনে আমরা দেখলাম পুলিশই প্রথম বাধা সৃষ্টি করলে, পুলিশই প্রথম এই আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করেছে। তারপরে আমরা দেখছি যে আজকেও যদি আমাদের এই মিছিলের পারমিশন বহু আগে থেকে নেওয়া, এই মিছিলে আমরা কোনো রকম ভাবে কারোর অসুবিধা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের মিছিল আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এই মিছিল আমরা সম্পূর্ণ করব, এই মিছিল আমরা নিয়ে যাব। এই যে একেবারেই দেখো এখানে একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখি একজন স্টুডেন্ট। আচ্ছা, আপনি কি আপনি introvert. হ্যাঁ, I am so introvert. আমি কোনো কথা বলতে পারবো না. That's why this poster. So fucked up that even introverts are here. এই পোস্টারটার মাধ্যমে দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? এতটাই করাপশন বাজে চলে এসেছে যে আমাদের ইন্ট্রোভার্টরা যারা এইভাবে মাইকের সামনে বলতে একদমই মানে কমফোর্টেবল নয়, তারাও এখানে এসে পোস্টার হাতে ধরে জাস্ট একটা রিজাইন চাইছে। দ্যাটস ইট। একেবারেই দেখা যাচ্ছে এখানে কিন্তু যারা এখানে প্রোটেস্টাররা রয়েছেন। আচ্ছা, বলছি এখানে আপনারা মিডিয়াকে বলছেন এরকম, কারণ মিডিয়া তো আপনাদের কথাই বলতে এসছে এখানে। मैं तो देखा था जब मैं अभी कल मैं चेक किया कि मीडिया में क्या चल रहा है।